কোরবানির ঈদ তো প্রায় চলে আসলো। কিভাবে এরকম একটা মজার বিফ স্টেক প্লেটার বানাবেন সেটাই আজকে বানিয়ে দেখাবো। হ্যালো এভরিওয়ান, ইটস মি জান্নাতুল। হোপফুলি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং ব্লগ। আমি আজকে বাংলাদেশি রেস্টুরেন্টের স্টাইলে বিফ স্টেক বানিয়ে দেখাবো। নর্মালি রিয়েলিস্টিক যেভাবে বানায় সেভাবে আমরা অনেকেই খেতে পারি না, স্পেশালি আমরা যারা বাঙালি আছি। আজকে আমি যেভাবে এই রেসিপিটি ফলো করে বানাবো সবাই অনেক মজা করে খেতে পারবে। তারপর যে মাংসটা দিয়ে আমি স্টেক বানাবো সেটা খুব ভালো করে আমি ওয়াশ করে নিলাম। ওয়াশ করার পরও এখানে আমি টিস্যু দিয়ে খুব ভালো করে ট্যাপ ট্যাপ করে পানিটা মুছে নেব। সবার প্রথমে এখানে আমি পরিমাণ মতো সল্ট ইউজ করে নিব। দেন আমি এখানে ইউজ করে দিব গার্লিক অ্যান্ড জিঞ্জার পাউডার। এখন আমি অরিগানো ইউজ করে নিব। অরিগানো বাসায় না থাকলে এটা স্কিপ করা যেতে পারে। এখানে অরিগানোর পরিবর্তে মিক্সড হার্বসও ইউজ করা যেতে পারে। তারপর এখানে আমি পেপার ইউজ করে নিব। পেপারটা আমি একটু বেশি করে দিয়ে নিলাম। অবশ্যই যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে লেমন। লেমন কিন্তু এখানে ইউজ করা ম্যান্ডেটরি। অনেকে আছেন বিফের স্মেলটা নিতে পারে না, লেমন ইউজ করার পরে ওই স্মেলটা আর আসবে না। তারপর আমি খুব ভালো করে মিক্স করে নিব। এই পর্যায়ে ভালো করে মিক্স করাটা খুবই ইম্পর্ট্যান্ট। যত ভালো করে মিক্স করে নেবেন স্টিকের টেস্টটা কিন্তু তত ভালো আসবে। তারপর এখানে আমি 1 স্পুনের মতো আদা রসুন বাটা দিয়ে নিলাম অ্যান্ড এটাও খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। ম্যারিনেট করার পর কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে, বাট হাতে যদি একদমই কম সময় থাকে তখন সাথে সাথে বানিয়ে ফেলা যায়। তারপর এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো অলিভ অয়েল দিয়ে সুন্দর করে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিলাম। এ পর্যায়ে বাটারও ইউজ করা যেতে পারে। আমার কাছে যেহেতু বাটার ছিল না সেজন্য আমি অলিভ অয়েলটাই দিয়ে নিলাম, বাট বাটার দিলে স্টেকের টেস্টটা আরও বেশি ভালো আসে। দেখতে অনেক বেশি ইয়াম্মি লাগছে। এই তো যখন আমার তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে তখনই আমি স্টেকটা দিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটা যাতে খুব ভালো করে গরম হয়। তারপর আমি 2টা স্টেকে এখানে দিয়ে নিলাম। এই যে সাউন্ডটা আসছে এই সাউন্ডটা আসা খুবই ইম্পর্ট্যান্ট যখন স্টেকটা দিব। দেন চুলার আঁচটা মিডিয়াম ফ্লোতে রেখে 8 থেকে 10 মিনিটের জন্য প্রথম পাশটা ফ্রাই করে নিতে হবে। প্রথম সাইডটা যখন খুব ভালো করে কুক হয়ে যাবে তখন দ্বিতীয় সাইডটাও খুব ভালো করে কুক করে নিতে হবে। আর এই পর্যায়েও সেম 8 থেকে 10 মিনিটের জন্য ওয়েট করতে হবে। স্টেকগুলো অলমোস্ট ফ্রাই হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে নিব কয়েক টুকরা রসুন। আর এখানে বাসায় থাকা যে কোনো ভেজিটেবল ইউজ করা যেতে পারে। আমার কাছে যে ভেজিটেবলগুলো ছিল সেগুলোই আমি আজকে ইউজ করব। এখানে আমি ফুলকপি আর গাজর অ্যাড করে দিলাম, বাট এমন কোনো ভেজিটেবল এখানে ইউজ করা যাবে না যেটা কুক হতে অনেক বেশি টাইম লাগে। গাজর, ক্যাপসিকাম, ফুলকপি, ব্রোকলি এই ধরনের সবজিগুলো এখানে ইউজ করা যেতে পারে। এই তো একদম পারফেক্টলি আমার স্টেকটা রেডি। আর এখন ভেজিটেবলগুলো হওয়ার অপেক্ষা। বিফ স্টিকগুলো অলরেডি ভালো করে কুক হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। এর থেকে বেশিক্ষণ রাখলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেন যে ভেজিটেবলগুলো আছে সেগুলো আমি হাই হিটে 10 মিনিটের জন্য কুক করে নিব। চাইলে ভেজিটেবলের মধ্যে এখানে কিছুটা পরিমাণ পেপার আর সল্ট ইউজ করা যেতে পারে। স্টেকের সাথে খাওয়ার জন্য ভেজিটেবলগুলো ফুললি কুক হওয়ার কোনো দরকার নেই, তাহলে ভালো লাগবে না খেতে। 80 to 90% সিদ্ধ করে নিলেই হবে। কিছুক্ষণ থাকার পর যখন বুঝতে পারবেন ভেজিটেবলগুলো একদমই কুক হয়ে গেছে তখন স্টিকের পাশে সুন্দর করে পরিবেশন করে নেবেন। আজকের রেসিপিটি ফলো করে কেউ যদি বিফ স্টেক বানিয়ে থাকে তাহলে অবশ্যই রিয়েল স্টিকের টেস্টটা পাবেন, আর এটা খুবই মজা হয়। এই তো একদমই রেডি হয়ে গেছে আমার ইয়াম্মি বিফ স্টেক প্লেটার। কিছুক্ষণ পর আমি খেয়ে সুন্দর একটা রিভিউ দিব অ্যান্ড আমি ট্রু রিভিউটা দেওয়ার ট্রাই করব। অনেকেই আছে বিফ স্টেক একদমই খেতে পছন্দ করে না। আমি মনে করি আমার আজকের এই রেসিপিটি ফলো করে বানালে যে কেউ বিফ স্টেক খেতে অনেক বেশি পছন্দ করবে। টু বি অনেস্ট আজকের বিফ স্টিকটা অনেক বেশি মজা হয়েছে। আমি রান্না করেছি সেজন্য বলছি না, আসলেই অনেক বেশি মজার ছিল। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।